আসসালামু আলাইকুম। এইচএসসি 25 তোমাদের হচ্ছে রুয়েট অ্যাডমিশন নিয়ে আজকে বেশ কিছু ইনফরমেশন জানা গেছে। তো এক্সামের ডেটটা কবে? এক্সাম ডেট হচ্ছে 23শে জানুয়ারি। এটা হচ্ছে তোমাদের আগেই বলা হয়েছে আমার মনে তোমাদের হয়। জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের উপর একটা রিটেন সিরিজ আনতেছি, যেখানে আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল কোশ্চেনগুলো আলোচনা করবো, এবং এটা সম্পূর্ণ ফ্রি। সো স্টে কানেক্টেড। অ্যান্ড এক্সাম ভেন্যু অর্থাৎ সেন্টার হচ্ছে বুয়েটে এবং রুয়েটে 2 জায়গায়। যাদের যেখানে সুবিধা, এবার প্রথমবারের মতো রুয়েটের বাইরেও বুয়েটে পরীক্ষা হবে। সো যাদের বুয়েটে আসতে সুবিধা তারা বুয়েটে এক্সাম দিবে, যাদের রুয়েটে যেতে সুবিধা তারা রাজশাহীতে এক্সাম দিবে। আর রুয়েটের হচ্ছে টোটাল সিট অ্যারাউন্ড 1200 এবং এবার পরীক্ষা দিতে পারবে প্রায় 19,000। মানে হিউজ একটা নাম্বার। যারা মোটামুটি জিপিএ 5 পেয়েছো তারা সবাই কিন্তু এই 19,000-এর মধ্যে পড়বে। সো বুয়েটে পরীক্ষা দিতে পারবে না বলে যারা হতাশ ছিল তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ। এবং এইখানে হচ্ছে এক্সামের কোশ্চেন টাইপ হবে শুধু এমসিকিউ, রিটেন থাকছে না এবার মোস্ট প্রবাবলি। সার্কুলারটা দিয়ে দিলে আমরা আরও ফার্দার শিওর হইতে পারবো। তবে আজকে এই যে নিউজগুলো দিচ্ছে এগুলো হচ্ছে ডেইলি ক্যাম্পাসের থেকে নেওয়া, ওরা আজকে নিউজ করছে। আর রিকোয়ারমেন্টটা কি? রুয়েটে পরীক্ষা দিতে এসএসসিতে জিপিএ 4 লাগবে, এটা আগের থেকে এরকমভাবেই চলে আসতেছে। এবং এইচএসসিতে জিপিএ 5 লাগবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই 3 সাবজেক্টে মিলে তোমার লাগবে হচ্ছে গ্রেড পয়েন্ট 14। অর্থাৎ প্রত্যেকটাতে হচ্ছে 5 করে, জিপিএ 5 করে, টোটাল হচ্ছে 15। 15-র মধ্যে তুমি যদি 14 পাও তাহলেই পরীক্ষা দিতে পারবে। মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে কোনো একটাতে যদি তোমার এ প্লাস নাও থাকে তাহলেও সমস্যা নেই। আর আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইংলিশ। তো ইংলিশে আসলে কি হবে, ইংলিশ নিয়ে কিছু বলা হয় নাই। তো বিগত বছরে ইংলিশে 4 লাগতো, অ্যাটলিস্ট 4 পয়েন্ট লাগতো, তাছাড়া পরীক্ষা দিতে পারতো না। সো এইবারও আমার যেটা ধারণা, এবারও রুয়েটে পরীক্ষা দিতে ইংলিশে 4 লাগবে। বাট আই এম নট শিওর। যখন সার্কুলারটা দিবে তখন ইংলিশের ব্যাপারে আমরা কনফার্ম হতে পারবো।